বন্ধুরা কেমন আছো? আমি চলে এসেছি আজকে দুপুরে রেসিপি নিয়ে। তো আজকে প্রচণ্ড গরম, আর তার মধ্যে আমার মাথাটা ঘোরাচ্ছে, মানে প্রেশারটা বেড়েছে, আমার খুব শরীরটা ভালো নেই। তো তাই জন্য দেখাও না দেবো আপনাদের কাছে চলে। তো আজকে বানাবো মটনের মতন এঁচোড়। তো এঁচোড়ের সব কিছু সেদ্ধ করে নিয়ে মাখানো আছে, পেঁয়াজ রসুন আর আর হচ্ছে লঙ্কা গুঁড়ো, কাঁচা লঙ্কা, কাঁচা পাকা লঙ্কা, আর এখানে আছে তেল, সর্ষের তেল, পুরো যেমন করে মাখিয়ে নিয়ে করে আমি সেভাবেই করবো। আর এখানে হচ্ছে এই এঁচুড়ের আলুটা ভেজে নিচ্ছি, সেদ্ধ করেছি কড়াইয়ের মধ্যে ভালো করে। তো বন্ধুরা আলটিমেট আমাদের সঙ্গে না শেয়ার করলে আমার ঠিক ভালো লাগে না, তাই জন্য আমি চলে এলাম শেয়ার করতে। তো আমি ছেড়ে দিচ্ছি কড়াইতে সর্ষের তেল, যেহেতু কম সময়ে এইটা রেসিপিটা বানানো যায়, তাই জন্য আপনাদের সঙ্গে শেয়ার করছি। ওইটা কিন্তু প্রেসারে সিটি মেরে নিয়েছি। এই দেখুন দুটো সাইডে দিয়ে দিলাম তেজপাতা, দুটো শুকনো লঙ্কা, আর দিয়ে দিচ্ছি গোটা গরম মশলা। তো এখন এটাকে ভালোভাবে ভেজে নিতে হবে। তো এখন দিয়ে দেবো, ভালোভাবে ভাজা আছে এঁচোড়টা নিয়ে দেখুন সব রকম ভাজা, সব মশলা মাখানো আছে, এটাকে ভালোভাবে কষিয়ে নেব। এখন আলুটা ভাজা হচ্ছে, দুটো কড়াই বসিয়ে দিয়েছি তাড়াতাড়ির জন্য। দেখুন লঙ্কা সব কিছু দেওয়া আছে, শুধু জালটা আমি একটু গুঁড়ো দেবো, আর চিনির বদলে গুঁড়ো দেবো, আর একটুখানি নুন দেবো, তাহলেই হবে। আর সুন্দর গন্ধ ওঠে এইভাবে করলে। আমরা এইভাবে এঁচোড় একদম নতুন পদ্ধতিতে আমি বানাচ্ছি, তাই জন্য আপনাদের সঙ্গে শেয়ার করছি। আপনারা হয়তো দেখছেন এঁচোড়টা আমাদের প্রচুরই হয়, তো নতুন নতুন ধরনের করার চেষ্টা করি। এঁচোড়টা খেতে ভালোবাসে সবাই, ভালোবাসে। কাজে কাজ হচ্ছে বন্ধুরা, একটু দেখে নেবেন। আমার পাশে যেভাবে আছেন সেভাবেই থাকবেন বন্ধুরা। প্রচুর প্রচুর ভালো কমেন্ট পাচ্ছি, তাই বন্ধু আপনাদের সহযোগিতাতেই আমি আজকে 255 জন সাবস্ক্রাইবার আমার হয়েছে ইউটিউবে। তো আপনাদের সহযোগিতা না পেলে আমি এতটা এগোতে পারতাম না। তো আপনাদের অনেক অনেক ধন্যবাদ বন্ধুরা, এভাবে আমার পাশে আসো। আর নতুন বন্ধুরা জলদি সাবস্ক্রাইব করে দাও এই ভিডিওটা বা বোনের পাশে থাকার জন্য। তো দেখো অনেক কষ্ট করে করেও করার চেষ্টা করি বন্ধুরা, শরীর ভালো থাকে না তাও দেখানোর চেষ্টা করি। তো আপনার আমার একটা পরিবার। দেখুন এটা ভালোভাবে কষানো হয়ে গেলে আমি আলুটা দিয়ে দেবো, দিয়ে হালকা জল ঢেলে দেবো। তো দেখতে থাকুন। তো দেখুন বন্ধু ভালো করে কষানো হয়ে গেছে, এবার আমি আলুটা ঢেলে দিলাম। এর মধ্যে একটু জল গরম করে নেব। এরকম গরম জল তরকারিতে দিলে তরকারির স্বাদ বদলে যায়, কাঁচা জল দিলে স্বাদটা বেশি ভালো পাওয়া যায় না। তাই ওই মশলার জলের জায়গাটায় আমি জলটা গরম বসিয়ে দিলাম অন্য কড়াইতে। আর এখানে আলুটা ভালো করে মিক্স করে নেব। এটা হচ্ছে মটনের মতন এঁচোড় বানানো। লাস্টে আমি ঘি দিয়ে নামিয়ে নেব। সকল রান্নাতেই টেস্ট বাড়িয়ে দেয়। টেস্টটা দেখুন একটু শুধু দিয়ে দেবো আমি একটুখানি আদা কষানোর সময়। আপনারা হয়তো ভাবতেই যে আমাদের রেগুলারই এঁচোড় আমি দেখাচ্ছি, না এটা সম্পূর্ণ অন্য ধরনের রেসিপি। হাতে মাখিয়ে নিয়ে এটা খুব চটজলদি বানানো যায়, যাদের সময় কম থাকে তারা এইভাবে বানাতে পারেন, আর খেতে অসাধারণ হয় বন্ধুরা। তো আমার এখন জলটাও গরম হয়ে গেছে, এদিকে আমার কষানো হয়ে গেছে। এখন আমি কী করবো বলুন তো, এখন আমি এই জলটা ঢেলে দেবো এর মধ্যে। দেখুন
আজকেরটা করবো মাখা মাখা, যে যেমন করতে পারেন, ঝোলও করতে পারেন। এরপর আমি একটুখানি ঢেকে দেবো, ঢেকে দিলে আমার এটা একদম রেডি হয়ে যাবে। তো বন্ধুরা দেখুন একদম রেডি হয়ে গেছে, কত সুন্দর কালার হয়েছে দেখুন। এখন আমি দিয়ে দেবো 1 চামচ ঘি। তো চলুন ঢেলে নিই, আর গ্যাসটা অফ করে দিই। কন্টিনিউ নেড়ে দিয়ে এটা দিয়ে নেড়ে দিচ্ছি, দিয়ে আমার একদম রেডি। চলুন ফোনের এই এর মধ্যে কিন্তু তাহলে তোমাদের টেস্ট করতে হবে, তাহলে এখান থেকে নিয়ে টেস্ট করে নিও। তো না এখন সময় হলে তো আজকে আর নতুন পুরানো সকল বন্ধুরা কিন্তু সাবস্ক্রাইব করতে একদম ভুলবেন না, পুরো নতুন বন্ধুরা। আর ফেসবুক চ্যানেলে ফলো করে দেবেন, এভাবেই আমার সাথে থাকবেন, পাশে থাকবেন, আর আমাকে এভাবেই সাপোর্ট করে যাবেন। আর আজকের মতো টাটা, শুভ দুপুর, সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর নমস্কার, বাই।